ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল রাজনীতি বন্ধে প্রশাসনকে রোডম্যাপ দেওয়ার দাবি জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। সংগঠনের আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন, হলের রাজনীতি বন্ধে আনুষ্ঠানিক পদক্ষেপ না নেওয়ায় নানা পক্ষ তাদের কার্যক্রম পরিচালনা করছে। আর উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ শেষে ছাত্রদল সভাপতি রাকিব জানিয়েছেন, হল রাজনীতির নিষিদ্ধকরণ নয়, তার রূপরেখা তৈরিতে একটি কমিটি গঠনের আশ্বাস দিয়েছে প্রশাসন। এদিকে ডাকসু নির্বাচনের মনোনয়ন সংগ্রহের তৃতীয় দিনে ভিপি পদে ফর্ম নিয়েছেন 5 জন। আদিন সজীবের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের হাওয়া বইছে জোরে সোরে। হাতে সময়ও কম, তাই তৃতীয় দিনের মনোনয়নপত্র সংগ্রহ করেন শিক্ষার্থীরা। ভিপি পদে 5 জন সহ মোট 22 জন মনোনয়ন সংগ্রহ করেছেন এদিন। ভিপি, জিএস, এজিএস সহ বিভিন্ন পদে এ নিয়ে মোট 42 জন দেখিয়েছেন প্রার্থী হবার আগ্রহ। বিতরণ চলবে 18 আগস্ট পর্যন্ত। ভিপি পদে 10 জন, জিএস পদে 1 জন, এজিএস পদে 2 জন, সম্পাদক পদে 18 জন, সদস্য পদে 11 জন মনোনয়নপত্র ডাকসু ইলেকশন করার জন্য সংগ্রহ করেছে। আলোচিত ছাত্র সংগঠনগুলোর নির্বাচনী প্যানেল বা প্রার্থীদের বিষয়টি এখনও স্পষ্ট না হলেও নির্বাচনের মাঠে সক্রিয় সবাই। মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক ছাত্র সংসদ বলছে, হল রাজনীতি নিয়ে কোনো ছাড় নয়, বন্ধে দ্রুতই দিতে হবে রোডম্যাপ। বিশ্ববিদ্যালয় প্রশাসন অনতিবিলম্বে এটার একটা রোডম্যাপ ঘোষণা করবে, কিভাবে এই প্রক্রিয়া বাস্তবায়ন করবে। সাধারণ শিক্ষার্থীদের মনের যে ভাব সেটা লিখিত আকারে বিশ্ববিদ্যালয়ের সেটা প্রতিফলিত হবে। সেই প্রক্রিয়া আমরা বিশ্ববিদ্যালয় থেকে অনুপস্থিত দেখছি। অনতিবিলম্বে হলে কিভাবে অফিসিয়ালি এই ছাত্র রাজনীতি বন্ধ করা যায় সেই প্রক্রিয়া অগ্রসর হন। এদিকে ডাকসু কেন্দ্রিক ছাত্র রাজনীতির রূপরেখা নির্ধারণে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের সঙ্গে সাক্ষাৎ করেন ছাত্রদলের একটি প্রতিনিধি দল। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জানান, তাদের হল কমিটি বাতিল করা হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর কখনো কেউ কোনো ছাত্র সংগঠন যে তাদের যে প্রাথমিক সদস্যপদ পূরণ করে যে সদস্য থাকে তাদের সবাইকে ওপেন করে দিতে হবে, যে আমার প্রাথমিক সদস্যপদ পূরণ করে এরা আমার সদস্য, আমার সংগঠনের, এটা ওপেন করতে হবে। তো এটি তারা আমাদেরকে জানিয়েছে। তারা সবাই এক বাক্যে স্বীকার করেছে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মব ক্রিয়েট থেকে শুরু করে সর্বশেষ যে বড় ধরনের প্রবলেমগুলো হচ্ছে তার পেছনে গুপ্ত রাজনীতি জড়িত। এ সময় গুপ্ত রাজনীতি বন্ধে কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি প্রতিটি ছাত্র সংগঠনের প্রাথমিক সদস্য তালিকা প্রকাশের বাধ্যবাধকতা রাখার দাবিও জানায় ছাত্রদল। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।